চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার সোলার সেটআপ কি আছে। এর আগে আমি একটা চ্যানেলে ভিডিও করেছিলাম, আমার 100 ওয়াটের ছোট একটা সেটআপ তখন করেছিলাম সেইটা নিয়ে, এবং সেই সেটআপকেই আমি আপগ্রেড করে প্রায় 3-4 বছর ধরে চালাচ্ছি। তো সেই সেটআপটা আজকের ভিডিওতে আমি দেখাবো, সম্পূর্ণ সেটআপের ভিডিও হবে আমার। তো চলুন ভিডিওটা দেখে নিই। তো এখানে আমার সোলার প্যানেলগুলো আমার চালের উপরে ইনস্টল করা আছে, ঘরের চালের উপরে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে টোটাল 200 ওয়াটের সোলার প্যানেল আছে। তো এই মিডিলে যেটা রয়েছে এটা একটা লুম সোলারের প্যানেল, দেখতে পাচ্ছেন লুম সোলার লেখা আছে। লুম সোলারের 50 ওয়াটের মনোক্রিস্টালাইন প্যানেল, এবং এই সাইডে আছে জান সোলারের পলিক্রিস্টালাইন 50 ওয়াটের প্যানেল, এটাও একটা 50 ওয়াটের প্যানেল। এবং এই সাইডে আছে জান সোলারের মনোক্রিস্টালাইন 100 ওয়াটের প্যানেল। তো সব মিলিয়ে 200 ওয়াটের প্যানেল আমার এখানে রয়েছে। আমি এই 200 ওয়াটের প্যানেলকে ব্যবহার করছি। সবার প্রথমে আমি এই 50 ওয়াটের প্যানেলটা কিনেছিলাম, এটাকে ইউজ করতাম, এবং তারপরে এই 50 ওয়াটের প্যানেলটা কিনেছিলাম। তো টোটাল 100 ওয়াটের প্যানেল আমার ছিল, এবং পরে আমি এই 100 ওয়াটের প্যানেলটা কিনি। তো টোটাল 200 ওয়াট আছে। এখানে আমি এই প্যানেলগুলোকে প্যারালাল এবং সিরিজ কানেকশন করে ইউজ করছি, দুটোই একসাথেই কানেকশন করা আছে, প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন। তো সেইটা আজকের ভিডিওতে আমি দেখাবো না, সেটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করে দেখাবো যে সিরিজ এবং প্যারালাল কানেকশন আমি কিভাবে করেছি। এই প্যানেলগুলোকে আমি কানেক্ট করেছি, এখানে ওয়্যারগুলো সব ভেতরে রাখা আছে যাতে জলে নষ্ট না হয়ে যায়। এখানে ইটগুলো দিয়ে আমি এগুলোকে ঢেকে রেখেছি। তো 2.5 mm এর এসি ওয়্যার দিয়ে প্রতিটা প্যানেল কানেক্ট করা আছে, এবং এইগুলোকে সব একসাথে কানেক্ট করা আছে ডিসি 4² mm এর মাইক্রোটেকের ওয়্যার। এইগুলোকে ব্যবহার করার জন্য আমি এই মাইক্রোটেকের ডিসি 4² mm এর ওয়্যার ব্যবহার করেছি। এইখানে সব কানেকশন করা আছে, টেপ দিয়ে সব ভালো করে আটকানো আছে যাতে জলে না নষ্ট হয়ে যায়। এবং অন্য প্যানেলগুলো নর্মালি রাখা আছে। এই প্যানেলটাকে আমি যেহেতু ফার্স্ট কিনেছিলাম, এটাকে আমি একটা স্ট্রাকচার বানিয়েছিলাম আমাদের এখানে লোকাল দোকান থেকে। তো এই হচ্ছে আমার টোটাল 200 ওয়াটের প্যানেল, 200 ওয়াটের সেটআপ। আমি 3 বছর ধরে এই প্যানেলগুলোকে ব্যবহার করছি। তো চলুন এবার নিচে গিয়ে আমি সম্পূর্ণ সেটআপ আমি আপনাদেরকে দেখাই যে আমি এই 200 ওয়াটের প্যানেলের সাথে কি ব্যবহার করছি, ব্যাটারি কিভাবে কানেক্ট করা আছে, কোন কন্ট্রোলার ব্যবহার করছি, সবকিছু আমি নিচেও খুব সুন্দর করে ওয়্যারিং করেছি, সেগুলো আমি সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন নিচে গিয়ে আমরা দেখি। তো উপরের ওই ওয়্যারটা থেকে সোলার প্যানেলের কানেকশন আসছে, দেখতে পাচ্ছেন উপরে একটা লাল এবং একটা কালো দুটো তার পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, এবং ওই ওয়্যারটা ওইখান থেকে এসে এখানে এই পাইপটার মধ্যে থেকে আসছে। এই যে গোল পাইপটা আছে এই পাইপটার মধ্যে থেকে, এটা ইলেকট্রিক লাইন। এই যে গোল পাইপটা আছে এখান থেকে আসছে, এর ভিতর থেকে এসে এই বোর্ডের মধ্যে থেকে এসে এই কন্ট্রোলারের মধ্যে আসছে এইখানে। তো এইখানে আমি কানেকশনটা আপনাদেরকে বলে দিই। এখান থেকে সোলার প্যানেলের কানেকশনটা আসছে, এবং এখানে আমি একটা 2 পিন সকেট ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ পজিটিভের মার্কিংও করা আছে। এবং এই সুইচটা হচ্ছে একটা 2 ওয়ে সুইচ, 16 অ্যাম্পিয়ারের 2 ওয়ে সুইচ, যেগুলো মডিউলার বোর্ডে লাগে, নর্মাল এই সুইচগুলো নয়, এটা মডিউলার বোর্ডে লাগে। আপনারা দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন 16 অ্যাম্পিয়ারের 2 ওয়ে সুইচ। তো এটা নিচের দিকে থাকলে কি হবে, সোলার প্যানেল থেকে এটা পাওয়ারটা এসে একদম ডাইরেক্ট কন্ট্রোলারে আসবে। এবং যদি আমি এটাকে উপরের দিকে দিয়ে দিই তাহলে সোলার প্যানেলটা এই কন্ট্রোলার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, এবং এইখান থেকে এই 2 ওয়ে যে পিনটা আছে এইখান থেকে তখন আউটপুটটা হবে। তো আমি এখানে এই 2 পিন সার্কিটটা এই কারণে লাগিয়েছি যে কখনো যদি সোলার প্যানেল থেকে কোনো ভিডিও আমার বানাতে হয়, কোনো কিছু টেস্ট করতে হয়, যেহেতু আমার চ্যানেল আছে সেই জন্য যদি কখনো কাজে লাগে, সেই জন্য আমি এটা এখানে বানিয়েছি। নাহলে সোলার প্যানেল যদি আমি ডাইরেক্ট কানেক্ট করে দিই বারবার এখান থেকে খুলতে হবে, সেই জন্য এটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। এবং তারপরে এখান থেকে এই কন্ট্রোলারের সাথে এখানে কানেকশন করা আছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের 4টে লাইন। এখানে সোলারের পজিটিভ নেগেটিভ, ব্যাটারির পজিটিভ নেগেটিভ এখানে আছে। আপনারা কন্ট্রোলারের ভিডিওটা দেখলে তাতে আরো ভালো করে বুঝতে পারবেন। তো সোলারের প্যানেলের পজিটিভ নেগেটিভ এসে এখানে কানেক্ট হয়েছে, এবং ব্যাটারি পজিটিভ নেগেটিভ এখানে কানেক্ট হয়েছে। এই ব্যাটারি ওয়্যারটা এই পাইপটার মধ্যে থেকে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি পজিটিভ নেগেটিভ। এবং এখানে আমার রয়েছে এক সাইডের 40H এর সোলার ব্যাটারি। এই ব্যাটারিটা আমি 3 বছরের বেশি হয়ে গেছে, 3 বছরের বেশি এই ব্যাটারিটা ব্যবহার করছি। এই ব্যাটারিটাই আমি সবার প্রথম কিনেছিলাম, সেটাই এখনো ব্যবহার করছি। ব্যাটারিটা খুব ভালো চলছে। এবং এই সোলার চার্জ কন্ট্রোলারে কিন্তু কোনো আউটপুট নেই, এর কোনো আউটপুটের জন্য কোনো আলাদাভাবে কানেকশন নেই, যেগুলো যেমন অ্যামিচি স্মার্ট জান সোলারের কন্ট্রোলারে আলাদাভাবে কানেকশন করার জায়গা আছে। তো এর কানেকশন আমি এই ব্যাটারি পজিটিভ নেগেটিভের এখান থেকেই করেছি। ব্যাটারি পজিটিভ নেগেটিভ এখানে কানেক্ট হচ্ছে, এবং আরো দুটো ওয়্যার দিয়ে পজিটিভ এবং নেগেটিভ ব্যাটারির যে কানেকশন আছে সেইখান থেকে কানেক্ট করে
আমি এইটাকে এই পাইপের মধ্যে থেকে নিয়ে এই বোর্ডের মধ্যে থেকে এই মেন বোর্ডটাতে নিয়ে এসেছি। এই সাইড দিয়ে আনিনি কারণ দেখতে বাজে লাগবে তাই জন্য। তো এই কানেকশনটা আমি সম্পূর্ণ নিজে করেছি, দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ওয়্যার দেখা যাচ্ছে না, সম্পূর্ণ নিজে করেছি যাতে ওয়্যার না দেখা যায়, দেখতে ভালো লাগে। তো কেমন লেগেছে সেটা আপনারা বলবেন আমাকে কমেন্ট সেকশনে যদি ভালো লেগে থাকে। তো এইখান থেকে মেন বোর্ডে এসছে, এইখান থেকে এই লাইটটা আমি ব্যবহার করি। এখানে একটা ডিসি লাইট আছে, সেটা সুইচ এইটা, ঠিক আছে, এটা জ্বলছে ডিসি লাইট। এখান থেকে এটা সুইচ আছে এবং দুখানা সকেট আছে ফ্যান চালানোর জন্য। দুটো সকেট আছে, পজিটিভ নেগেটিভ সব মার্কিং করা আছে, মার্কার দিয়ে আমি লিখে রেখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এবং বোর্ডের উপর লেখা আছে ডিসি 12 ভোল্ট। এবং এইখানে আমি একটা 2 ওয়ে সুইচ ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন উপরে সোলার লেখা আছে এবং নিচে এসি লেখা আছে, এসি লাইন লেখা আছে। তো এইটা কি করে ব্যবহার করেছি সেটাও আমি আপনাদেরকে বলি। এখানে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আছে এবং এই বোর্ডে 12 ভোল্ট অ্যাডাপ্টার, এটা খুলে দিই আমি। এই বোর্ডে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট অ্যাডাপ্টার বলে লেখা আছে। তো এটা এই যে ওয়্যারটা কানেকশন এসছে এখানে, এটা হচ্ছে একটা অ্যাডাপ্টারের আউটপুট, অ্যাডাপ্টারের যে নেগেটিভ পজিটিভ 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার, সেটা এসে এইখান থেকে এই বোর্ডের মধ্যে থেকে এই সুইচে কানেক্ট হয়েছে, এখানে এই সুইচে। তো উপরে দিলে, এটা যেহেতু একটা 2 ওয়ে সুইচ, এটা উপরের দিকে থাকলে সোলারের সাথে কানেক্ট থাকবে এবং যখন আমাদের এখানে বৃষ্টি হয় 2-3 দিন ধরে মেঘলা থাকে, কোনো রকম ভাবে ব্যাটারি চার্জ হয় না, তখনও আমি এই ডিসি সেটআপটাকে এই এসি অ্যাডাপ্টারটার মাধ্যমে, মানে এই 12 ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে চালাই। এবং এই বোর্ডটা এখানে লাগানো আছে, এই 5 পিন সকেটটা এখানে লাগিয়েছি। এই 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের আউটপুটটা এখানে আমি যেন সবসময় পাই, এবং এটাকে অন অফ করার জন্য এই সুইচটা। তো এই কানেকশনটা যদি আপনারা দেখতে চান, এই 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আমি এই কানেকশনটা কিভাবে করেছি সেটা সম্বন্ধে আপনারা আমাকে কমেন্ট করবেন। যদি আপনারা জানতে চান যে কিভাবে করেছি, আমি ডায়াগ্রাম এঁকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে 2 ওয়ে সুইচ দিয়েই আমি এটাকে কন্ট্রোল করি, এইভাবে ইউজ করি। এবং এইখানে আরেকটা লাইট আছে, এই পারে দেখতে পাচ্ছেন জ্বলছে, এটা একটা ডিসি লাইট। তো এই লাইট দুটো আমার ঘরে সবসময় জ্বলে। এই একটা 12 ভোল্টের লাইট এবং এই একটা 12 ভোল্টের লাইট, এই লাইটগুলো আমার ঘরে সবসময় জ্বলে। এবং এটা একটা ডিসি 12 ভোল্টের সিলিং ফ্যান, এই ফ্যানটাও কন্টিনিউ চলে আমার ঘরে। তো এই 12 ভোল্টের ডিসি সিলিং ফ্যানটাও আমি প্রায় ব্যবহার করি। তো এটা দেখতে পাচ্ছেন এই সিলিং ফ্যানের রিমোট। তো এই রিমোটটা প্রেস করলেই এই ফ্যানটা চালু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি এই রিমোটটা দিয়ে এই ফ্যানটা চালালাম, ফ্যানটা চলছে। ফ্যানটা খুব সুন্দর হাওয়া হয়। এটা একটা বিএলডিসি 12 ভোল্টের সিলিং ফ্যান। এবং ওই সিলিং ফ্যানটা ছাড়াও আমার কাছে আরো দুখানা ফ্যান আছে, এগুলো প্রায়ই ব্যবহার করা হয়। এই ফ্যানটাও চলে কন্টিনিউ, এবং এই ফ্যানটা মাঝে মাঝে ব্যবহার করা হয়। এটা হচ্ছে লিমিক্স কোম্পানি 12 ভোল্টের ফ্যান, এবং এটাও একটা 12 ভোল্টের ফ্যান। যখন আমি সেট আপ বানিয়েছিলাম এই ফ্যানটাকে কিনেছিলাম, ফ্যানটা এখনো চলছে। একবার এর ভিতরে যে মোটরটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, কিন্তু সেটা চেঞ্জ করে দেওয়ার পর ফ্যানটা এখনো চলছে এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে। বিল্ড কোয়ালিটিও খুব ভালো, পুরো মেটাল বডি। তাছাড়া বাইরে একটা লোড চালাই, সেটা হচ্ছে এখানে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে এখানে একটা ডিসি টিউব লাইট আছে, ডিসি 12 ওয়াটের একটা টিউব লাইট আছে এখানে। এই লাইটটাও সন্ধ্যাবেলা করে জ্বলে। তো এই নিয়ে টোটাল 3টে লাইট আমি আপনাদেরকে দেখালাম। এবং আরো একটা লাইট আছে, যেটা হচ্ছে এটা একটা 12 ভোল্টের লাইট, দেখতে পাচ্ছেন। এটা অ্যাকোরিয়ামের এখানে লাগানো আছে 12 ভোল্টের লাইট, সেটাও এই ব্যাটারি থেকেই কানেকশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির এই যে পজিটিভ এখানে কানেকশন করা আছে। এটাও একটা 12 ভোল্টের লাইট। তো এই লাইটটা সন্ধ্যা থেকেই জ্বলে। আর বাইরের লাইটটা যখন প্রয়োজন হয় তখন বারান্দার ওই টিউব লাইটটাও জ্বলে। তো এই হচ্ছে আমার টোটাল সেট আপ। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ছোট সেট আপ বানাতে চান, অল্প পয়সা, কম বাজেট থাকে আপনাদের কাছে, তাহলে আমি বলবো যে আপনারা ডিসি সেট আপই বানান। কারণ এসি সেট আপ বানাতে গেলে সব কারেন্টের জিনিসগুলো ব্যবহার করতে গেলে আপনাদের অনেক টাকা খরচা হবে, ইনভার্টার কিনতে হবে এবং অনেক বড় ব্যাটারিও কিনতে হবে। কিন্তু এই ছোট ব্যাটারির উপরে আমি একটা সুন্দর সেট আপ তৈরি করে এখনো পর্যন্ত ব্যবহার করছি, প্রায় 3 বছর মতো হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার সেট আপ ঠিকঠাকই চলছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর ব্যাটারিটা আমি ব্যবহার করছি এক্সাইডে 40H এর ব্যাটারি। এই ব্যাটারিটার ব্যাপারেও আমি একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো, রিভিউ ভিডিও, এই ব্যাটারিটা এখনো কেমন পারফর্ম করছে, কেমন আছে। তো সেটাও চ্যানেলে আসবে খুব তাড়াতাড়ি। তো সেট আপটা কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।